পারে। 1938 সালে ডিসেম্বর মাসের একদিন সকালবেলায় একজন জেলে মাছ ধরার জন্য প্রতিদিনের মতোই তার নৌকা নিয়ে সমুদ্রে বেরিয়ে যায়। কিন্তু ওই দিন জালের মধ্যে মাছের সাথে সাথে এরকম একটা প্রাণীও এসেছিল যে প্রাণীটাকে সে 30 বছরের এক্সপিরিয়েন্সের মধ্যেও সে কখনো দেখেনি। 5 ফিট লম্বা সমুদ্রের একটি প্রাণী, যেটাকে দেখে অন্য কোনো দুনিয়ার প্রাণী মনে হয়। কিন্তু অবাক করা বিষয় হলো এটাই যে ওই প্রাণীটার সামনের দিকটা মাছের মতন আর নিচের দিকে 4টা পাও আছে। রিচার্জের জন্য যখন এই প্রাণীটাকে সায়েন্টিস্টদের কাছে পাঠানো হলো, তখন তারা ওইটা দেখে বিশ্বাস করতে পারতেছিল না। কারণ যেই প্রজাতির মাছ প্রায় 6,000 কোটি বছর আগে এই দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল, ওই প্রজাতির মাছ সমুদ্র থেকে জীবিত অবস্থায় ধরা হয়েছিল। সিলিকন নামের এই মাছটি অন্য সব মাছ থেকে আলাদা বলে এই মাছটিকে এলিয়েনের মতো মনে হয়। যেমন নর্মাল একটি মাছের সামনে 2টি পা থাকে এবং কি তাদের শরীর অনেকটা নরম হয়ে থাকে, কিন্তু এই সিলিকন নামের মাছটির প্রায় 4টা পাও আছে, এমনকি তাদের পাগুলি সব হাড্ডি দিয়ে তৈরি, যার জন্য এই মাছের পাগুলিকে জমিনে থাকা প্রাণীর পায়ের মতোই মনে হয়। এই মাছটি পানির ভিতরে তাদের পাও এরকম ভাবে নাড়াচাড়া করে যে দেখে মনে হয় কোনো ঘোড়া পানির নিচে চলে বেড়াচ্ছে। এই প্রাণীটি এই পৃথিবীতে একমাত্র জীবিত প্রাণী যেটার মাথায় হাড্ডির মধ্যেও জয়েন্ট থাকে, যার কারণে এই প্রাণীটি শিকার করার সময় তার মাথার সামনের দিকটা পুরোটাই উপরের দিকে তুলতে পারে। এইটার মাধ্যমে এই প্রাণীটি বড় বড় শিকারকেও খুব সহজেই গিলে ফেলতে পারে। এটা ছাড়াও এই প্রাণীটি নাকের সামনে একটি বিশেষ অঙ্গ থাকে, যেটাকে রস্টাল অর্গানও বলা হয়, যার মাধ্যমে সে পানির নিচে সামান্য কিছু নাড়াচাড়া হলেও সেটাকে বুঝতে পারে। কারণ এই প্রাণীটি সমুদ্রের অনেক নিচে অন্ধকার জায়গায় থাকে, যেখানে সে শিকার করার জন্য এই অর্গানটিকে ব্যবহার করে থাকে। অবাক করা বিষয় হলো এটাই যে এই প্রাণীটির মাথা প্রায় 99% চবড়ি দিয়ে ভরা থাকে, আর আসল ব্রেন শুধুমাত্র 1%ই। এই চবড়ি তার শরীর এবং ব্রেনকে সমুদ্রের চাপ থেকে বাঁচতে সহযোগিতা করে। যে জায়গায় অন্য সব মাছেরা ডিম পেড়ে থাকে, ওই জায়গায় এই সিলিকন মাছটি তার পেটের মধ্যে ডিমকে পালতে থাকে, যতক্ষণ না পর্যন্ত তার পেটের মধ্যে থাকা ডিম থেকে বাচ্চা হয়ে বেরিয়ে আসে। সায়েন্টিস্টরা এই সিলিকন মাছটিকে জীবিত অবস্থায় ধরা প্রায় 100 বছর আগে এই মাছটির ব্যাপারে জেনে গিয়েছিল। 19 শতাব্দীতে ইউরোপ এবং কি অনেক জায়গায় খোদাই করার সময় এরকম একটি মাছের ফসিলস ডিসকভার করা হয়েছিল, যেটা আজকের যুগের কোনো মাছের সাথে মিল ছিল না। এই মাছটি কার্বন ডেটিং করার পর জানতে পারা গিয়েছিল যে এই মাছটি প্রায় 400 মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে ছিল। হঠাৎ করে প্রায় 65 মিলিয়ন বছর আগে এই মাছটি এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। সিলিকনের ফসিলস ওইসব পাথর থেকেই পাওয়া গিয়েছিল, যেখানে ডাইনোসর মানে টিরেক্স ডাইনোসরের ফসিলস পাওয়া গিয়েছিল। 65 মিলিয়ন বছর আগের মাটির নিচ থেকে পাওয়া এই মাছের ফসিলস ডিসকভার হওয়ার পর আর কোনো জায়গায় এই মাছের ফসিলস পাওয়া যায়নি, যার কারণে সায়েন্টিস্টরা এটা ভেবে নিল যে যখন পৃথিবীতে বড় একটা পাথর এসে পড়লো, তখন ডাইনোসরদের সাথে এই মাছটিও বিলুপ্ত হয়ে গিয়েছিল। সিলিকনকে ওইসব প্রাণীর সাথেও তুলনা করা হয় যেগুলি পানিতেও থাকতে পারে, এমনকি জমিনেও চলতে পারে। এরকম একটি প্রাণী যেটা সায়েন্স বইয়ের কথা অনুযায়ী প্রায় 6,500 কোটি বছর আগে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। তারপর এই প্রাণীটাকে জীবিত অবস্থায় ধরা সত্যি খুব চিন্তার বিষয় ছিল। চায়নার টেরাকোটা আর্মির বিষয়টা খুব কষ্টদায়ক এবং চিন্তার বিষয় ছিল। 1974 সালে চায়নার একটি শিয়াং নামে গ্রামে পানির খুবই অভাব পড়ে গিয়েছিল, যার কারণে কৃষকদের ফসলও শুকিয়ে যাচ্ছিল। সেজন্য কৃষকরা সিদ্ধান্ত নিল যে তারা নিজেরাই একটি নতুন কুয়া খুঁড়বে এবং সেখান থেকে পানি বার করবে। টানা 3 দিন খোদাই করার পর প্রায় 15 ফিট গভীরে হঠাৎ করে ইয়াংজুফা নামে একজন লোকের কোদাল এরকম একটা শক্ত জিনিসের উপর গিয়ে লাগলো, যেটার আওয়াজ সবাইকে প্রায় চুপ করিয়ে দিল। ইয়াং যখন হাত দিয়ে মাটি সরালো, তখন সে মাটির নিচে 2টি চোখ দেখতে পেল, যেটা মাটি দিয়ে তৈরি একটি মানুষের মাথা ছিল। ইয়াং ওই মাথাটা নিয়ে গ্রামে গেল এবং গ্রামের সবাই খুশি হওয়ার বদলে খুবই ভয় পেয়ে গেল, কারণ তখনকার মানুষরা মনে করতো যে মাটির নিচ থেকে কোনো মূর্তি বের হলে সেটাকে অশুভ মানা হতো। যখন চাইনিজ সরকার এটা জানতে পারলো, তখন চাইনিজ সরকার ওই জায়গায় খোদাই করা শুরু করলেন, আর তারা সেখানে একটা দুইটা না প্রায় 8,000 মাটি দিয়ে তৈরি মূর্তির সৈন্য খুঁজে পেয়েছিলেন। ওইসব সৈন্যের চেহারা, চুল, এমনকি গায়ের কাপড় চোপড় কোনোটা একজন আরেকজনের সাথে মিলছিল না, আর ওদের হাতে আসল পিতলের তৈরি অস্ত্র পাওয়া গিয়েছিল, যেটা চায়নার প্রথম রাজা কিং শিং ওয়াং এর সৈন্য ছিল। সে তাদেরকে বানিয়েছিল যাতে তার মৃত্যুর পর তারা তাকে রক্ষা করতে পারে। এটা ইতিহাসে অনেক দামি এবং অনেক বড় একটি খোঁজ ছিল, আর অবশেষে ওই গরিব মানুষদের চিন্তা ভাবনাটাই সত্যি হলো। ওইখানে একটি মিউজিয়াম তৈরি করার জন্য সরকার ওদের সব জমি নিয়ে নিয়েছিল,